হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টির নকশি কাঁথা। আশা করছি ভালো আছো। আর তোমরা তো জানো যে আমরা মন্দারমণি থেকে এই রিসেন্ট ফিরে এসেছি, আর যে হোটেলে ছিলাম সেটার কিন্তু একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে নিয়ে এসেছি অ্যাজ প্রমিসড। এই যে রাস্তাটা দেখলে, এটা কিন্তু মেন রোড। তোমরা যদি হোটেলে আসতে চাও এই রাস্তাটা দিয়ে ঢুকেই কিন্তু বরাবর আসতে হবে, যদিও বা হোটেলটা একটু ভেতরে, কিন্তু খুবই সুন্দর। আর এই যে রাস্তাটা দেখছো সোজা চলে গেছে হোটেলের পাশ দিয়ে, এটা হচ্ছে প্রাইভেট বিচের রাস্তা। তোমরা এই যে রাস্তাটা দিয়ে দুপা হেঁটে গেলেই কিন্তু বিচ পেয়ে যাবে, সেখানে চানও করতে পারো আর আড্ডাও মারতে পারো। আর এই দেখো, এইটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। আর এইখানে যে হোটেলের বোর্ডটা লাগানো আছে নিচে দেখো কলার্স বলে কিন্তু নাম্বার দুটো দেওয়া আছে। যদি আসতে চাও বুকিং করে কিন্তু এখানে ইজিলি আসতে পারো। আর চলো তাহলে আমরা আস্তে আস্তে হোটেলের মধ্যে ঢুকি আর তোমাদের একটা ছোট্ট করে ওভারঅল ভিউ দিয়ে দিই। এই যে নিচে দেখছো, আর নিচে আর ওপরে, এটা তো 2 স্টোরির, আর এগুলো হচ্ছে সবই রুমস, ঠিক আছে। আর এই যে তোমাদের বললাম এটা এন্ট্রেন্স, এটা দিয়ে উঠে গেলে কিন্তু সেকেন্ড ফ্লোরেও তোমরা ভালো ভালো রুমস পেয়ে যাবে। ডিফারেন্স একটাই, নিচের রুমসগুলো একটু কম দাম আর ওপরেরটা একটু প্রাইসি, সেটাও আমি তোমাদের ডিটেলে বলে দেবো। আর এই যে দেখো, তোমাদের বলছিলাম যেটা সেকেন্ড ফ্লোর, এটা এই ওপরেরটা হচ্ছে ওই সেকেন্ড ফ্লোরের জায়গাটা, ঠিক আছে। নিচেরগুলো মোটামুটি ওই তোমরা 2 থেকে 2.5-এর মধ্যে পেয়ে যাবে, 2,500। আর ওপরের গুলো কিন্তু একটু প্রাইসি, যেরকম বললাম 4 থেকে 4.5। আর আমরা যে রুমটাতে ছিলাম, এই যে দেখো তোমাদের সামনেই যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুমটা। মানে আমরা ওই যে 4 দিন মন্দারমণিতে ছিলাম, এই রুমটাই কিন্তু আমাদের ছিল আস্তানা। দেখো এবার একটু ভেতরে ঢোকাবো, তোমাদের রুমের ওভারঅল একটা ভিউ দেবো। আর প্লিজ 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 বন্ধুরা একটু এক্সকিউজ করো, আমি এই ভিডিওটা করেছি যেদিন আমরা চলে আসছি, সেই জন্য বুঝতেই পারছো ঘরের অবস্থা কিন্তু খুবই নাজেহাল, মানে একদমই বাজে। প্যাকিং করা হয়েছে তো, আর প্যাকিং করলে লাস্ট মোমেন্টে যে কিরম অবস্থা হয়, আশা করি তোমরা, আমার যেহেতু ফ্যামিলি, তোমাদেরও এরকম হয়ে থাকবে, তোমরা হয়তো জানবে। দেখো রুমের মধ্যে ঢুকে পড়েছি, এটা হচ্ছে ওয়াশরুমটা, বাথরুমটা, একটা টয়লেট আছে, আর আয়না আর বেসিনও আছে কিন্তু। আর এই যে একটা ওয়ার্ডরোব আছে সামনে, আর এই দিকে যে তোমরা দেখছো জানলা, ওই দিকটা কিন্তু বিচই আছে, মানে খুললে তোমরা বিচই দেখতে পাবে। আর এইটা একটা ছোট্ট করে আয়না দেওয়া আছে, মানে এই ওয়ার্ডরোবের সাথেই অ্যাটাচড। আর একটা টিভি আছে, যদিও আমরা বেড়াতে গিয়ে টিভি কে দেখি বলো না, তোমরা কি দেখো? আমরা কিন্তু দেখি না। আর ওই যে ছেলে বাবাকে নিয়ে এদিক থেকে ওদিক ঘোরাচ্ছে, ওর মনটা তো একটু খারাপ, কেননা আমরা সেদিন চলে আসছিলাম। আর দেখো বাইরের ভিউটাও দেখাচ্ছি, এইটা না একটা ব্ল্যাক মিরর, মানে কাঁচ আছে, বাইরে থেকে কিন্তু ভেতরে কিছু দেখা যায় না, ঠিক আছে। ভেতর দিয়ে তোমরা কিন্তু অনায়াসে সব কিছু বাইরের ভিউটা দেখতে পাবে। আর এই দেখো পর্দা টেনে দিলে তো একদমই সিকিওর। আর আমি ভিডিওটা করছি ওই মোটামুটি 1:30, সম্ভবত বোধহয় 1:30 না 1:45 কাছাকাছি, মানে ওই যাওয়ার 1-2 ঘন্টা আগে। আর এই দেখো বাইরে বেরোচ্ছি, কিন্তু তার আগে একটা তোমার ভেতরের পুরো রাউন্ড আপ করে একটা ভিউ দিচ্ছি। আর ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে, আর ওই দেখো দেখা যাচ্ছে সমুদ্র। চলো ওই দিকেও তাহলে একটু যাওয়া যাক। আমি আবার পাকামি করে হাতটা বার করে তোমাদের দেখাচ্ছি, দেখো যে রাস্তাটা কিন্তু একদমই শর্ট, একদম ছোট্ট, মানে 1-2 পা হাঁটলেই সামনেই বিচ। আর চলো তাহলে আস্তে আস্তে সামনের দিকে একটু এগোনো যাক। আর এই দেখো উপরে একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা কিন্তু সন্ধ্যেবেলায় ওইখানে বসলে ভিউটা দারুণ পাবে, মানে এখানে লাইটগুলো জ্বালিয়ে দেয় তো। আর এখানে কিন্তু এই দেখো এত গ্রিনারি, আর সামনে কিন্তু একটা ফাউন্টেনও আছে। আর এখানে না একটা আমি জিনিস দেখলাম, এত লাইটস না, তোমরা কিন্তু রাত্রেবেলা সমুদ্রের আওয়াজের সাথে সাথে যখন সামনে বসবে না, মনে হবে যেন একটা ড্রিমল্যান্ডে চলে এসছো। আর এই দেখো সামনে হচ্ছে ওই চেয়ার রাখা আছে, পুরো ওপেন এরিয়া ওটা। আর এইটা হচ্ছে একটা চায়ের গুমটি, যদিও বা সকালে খোলে না, সন্ধ্যাবেলা কিন্তু ওরা বসে, মানে বিস্কিট চাটা কেউ যদি খেতে চায় অনায়াসে এখান থেকে নিতে পারো, হোটেল থেকেও নিতে পারো, যার যেটা ইচ্ছা আর কি। আর দেখো এখানে অনেক গাছ লাগানো আছে। আর আস্তে আস্তে দেখো গেট আছে একটা সামনে, মানে তোমরা যদি এই হোটেলে থাকো না, মানে এই রিসর্টটাতে, তাহলে কিন্তু এই গেটটা খুলে অনায়াসে তোমরা ওই সমুদ্রের জায়গাটাতে চলে যেতে পারো। একদম শর্ট কিন্তু, মানে ওই যে বাইরে থেকে রাস্তার ওটাও তোমাদের কাভার করতে হবে না। এই যে গেট খুলছো, যেই তোমরা গেটের থেকে পা বের করবে, ওই দেখো সামনেই আমি তোমাদের দেখাচ্ছি, হয়তো আমার লং ভিডিও আগে দেখেছো, আমি তোমাদের এই সিঁড়িটা কিন্তু দেখিয়েছিলাম, যে এটা দিয়ে নেমে গেলে একদম সামনে বিচ। দেখো জলটা কত দূরে চলে গেছে, সন্ধ্যেবেলা কিন্তু অনেকটা এগিয়ে আসে। আর এই যে ভেতরটা দেখো চেয়ার রাখা আছে, এখানে টেবিলও আছে। এখানে কিন্তু আমরা বসে, এখন আমার মেমোরিজ, আমি ভয়েস ওভার দিচ্ছি বাড়ি এসে, মেমোরিজে না অনেক কিছু মানে মনে চলে আসছে, যে আমরা কিন্তু সন্ধ্যাবেলা এখানে বসে বসে না হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চাটাকে নিয়ে কিন্তু চা পাকোড়া অনেক কিছু খেতাম। আর দেখো এইটা হচ্ছে বড় বিচটা, কতটা দেখো, তোমরা কিন্তু এটা পুরো প্রাইভেটলি পেয়ে যাবে। আর সমুদ্রের জলটা দেখো, আর
আর মানে যদিও বা মনটা ভারী হয়ে আছে, বাড়িতে ফিরতে হবে, কিন্তু এই যে একটা স্মৃতি হয়ে থেকে যাবে ভিডিওটা বানিয়ে, তাই না? তোমাদেরও দেখাবো, আর আমি যদি আমার যদি মনে পড়ে আমিও কিন্তু খুলে খুলে দেখতে পাই। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার সমুদ্রে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখো আমি তোমাদের ওই ফাউন্টেনের জায়গাটা দেখাচ্ছি, আর এত সুন্দর পার্ক। আর চলো ভেতরটা, তাহলে এই যে তোমাদের এটা দেখালাম, এটা হচ্ছে রিসেপশন, বরকে বলেছিলাম একটা ছোট্ট ক্লিপ নিতে। আর এই যে ঢুকছো দেখো, এইটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে এখানে খাওয়া দাওয়া হয় আর কি, ইটারি টাইপের। যারা হোটেলে ভেতরে রুম সার্ভিস না নেবে তারা কিন্তু এইখানে ডাইনিংয়ে এসে খেতে পারে, ঠিক আছে? ওরা খুব সুন্দর সার্ভ করে। আর এই যে সামনে দাদা দেখছো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু আগে বলেছিলাম যে ক্যামেরা করবো, মানে ভিডিও করবো, তখন বলছে হ্যাঁ হ্যাঁ করার আগে আমাদের কিন্তু অবশ্যই বলবে, আমরা পোজ দেবো। সেই জন্য সবাই কিন্তু একদম মানে পশ্চার নিয়ে পোজ নিয়ে সবাই নিজের জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়েছে। আর এটা দেখো ঠিক তার পাশেই হচ্ছে কিচেন, এখানে কিন্তু সুন্দর সুন্দর খাবার যেগুলো আমাদের সার্ভ করা হয় এইখানেই তৈরি হয়। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দেখো, এটা তো সেকেন্ড ফ্লোর আমরা যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো দাদাকে বললাম যে দাদা একটু খুলে দেখিয়ে দাও তো। আর ওপর থেকে ভিউটা আরও সুন্দর, জানো তো? আমার মনে হয় সেই জন্যই হয়তো ওপরটা একটু প্রাইসি, আর রুমসগুলো মোটামুটি একই, সেই জন্য আমি তোমাদের একটু বাইরে থেকেও দেখাচ্ছি। দেখো ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, উঁকি মারছে, দেখছো? আর এটা হচ্ছে ব্যালকনিটা, এটা দিয়ে সোজা হেঁটে গেলে কিন্তু ওই রুমটা যে দাদা খুলছে ওটার ভেতর আমরা ঢুকবো। চলো তাহলে যাওয়া যাক। এই দেখো রুমে ঢুকে পড়েছি, আর সেমি বিছানা আছে, এটা আছে ডাবল বেড, এসি আছে, পাখা আছে, টয়লেট আছে, ওয়ার্ডরোব আছে, আর তার সাথে কিন্তু মিরর আছে, টেলিভিশনও আছে, মোটামুটি একই, ঠিক আছে? কিন্তু ওপরে যেরকম বললাম 4 থেকে 4,500 টাকা কিন্তু এই রুমসগুলোর। দেখে নাও এই রুমটা দেখে চলো আমরা আরও একটা রুমে যাই, যেটা হচ্ছে সিঙ্গেল। তাহলে চলো ওই রুমটাও তোমাদের দেখিয়ে দিই। তাহলে চলো সেকেন্ড রুমে ঢুকি। এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে মানে ওই সিঙ্গেল বেডের, মানে ডাবল বেড, মানে একটাই বিছানা আর কি, মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে এলে কিন্তু এই রুমসগুলো একদম পারফেক্ট। আর আমার একটা জিনিস এই হোটেলের রিসর্টের খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ক্লিনলিনেস। এত পরিষ্কার না, মানে কি বলবো তোমাদের। আর দেখো বাইরে বেরিয়ে এই যেটা বড় বিগ টেরেস, আর সন্ধ্যাবেলা এখানে যদি কোনো গ্রুপ নিয়েও বন্ধুরা আসো না, এখানে যদি চেয়ার নিয়ে বসো, আর যেহেতু আলো প্রচুর আছে এই রিসর্টে, রাত্রেবেলা জ্বালিয়ে দেয়, আর সামনে সমুদ্র, তো সমুদ্রের আওয়াজের সাথে হাওয়ার সাথে আর জলটা যেহেতু অনেকটা এগিয়ে আসে, ভিউটা কিন্তু পুরো এ ক্লাস হয়ে যায়। মানে এখান থেকে এখানে যদি তোমরা একবার বসো না, উঠতে ইচ্ছা করবে না, মানে মনে হবে যেন সময় মানে একটা উইঙ্ক, মানে চোখ পলকের মধ্যে হয়তো সময় চলে। আমি এখানে 4 দিন ছিলাম, আমার অভিজ্ঞতা কিন্তু ভীষণ ভালো। আর এখানে ক্লিনলিনেস, স্টাফ বিহেভিয়ার আর কাস্টমার সার্ভিস কিন্তু একদম এ ক্লাস, মানে 100-এ 100। আর হ্যাঁ, এটা হচ্ছে পেট ফ্রেন্ডলি হোটেল, যদি চাও কিন্তু তোমরা তোমাদের 4 পেয়েও বাচ্চা ছানাকে নিয়ে ইজিলি আসতে পারো। আর হ্যাঁ, বিচটাও পেয়ে যাবে, বিচেও কিন্তু ওদের ঘোরাতে পারো। আমি যেহেতু ঘুরিয়েছিলাম, খুবই কিন্তু সবাই এনজয় করেছি। আশা করলাম ভিডিওটা খুব ভালো লাগলো। দেখা হচ্ছে নতুন ভিডিও। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করো। টাটা।